নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের সবার কাছে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, ক্ষমতা হারানোর পর নির্মম মহিলা নির্বাচিত বিধায়কদের তিনটে বৈঠক ডেকেছিলেন। প্রথম বৈঠকে যোগ দিয়েছিলেন ৭১ জন, দ্বিতীয় বৈঠকে ৬৩ জন, আর তৃতীয় বৈঠক তো ভেস্তেই গেল ৩১শে মে, কারণ ২০ জন মাত্র বিধায়ক যোগ দিয়েছিলেন। কেন আসছেন না বিধায়করা? বিধায়করা বুঝে গেছেন যে ওখানে সময় নষ্ট করে আর লাভ নেই, নিজেদের রাস্তা নিজেদের দেখে নিতে হবে। প্রথম কথা, ফেরেববাজের দাদাগিরি, একটা কর্পোরেট সংস্থাকে দিয়ে দল চালানো, কারুর কথা না শোনা, বর্ষিয়ান নেতাদের অপমান করা, ঘন্টার পর ঘন্টা বাড়ির নিচে বসিয়ে রাখা। তখন মেনে নিয়েছিলেন অনেকে, এখন তো হাওয়া বদলে গেছে। যারা অপমানিত হয়েছিলেন তারা এবার সুদে আসলে অপমানের বদলা নেবেন। আর নির্মম মহিলা যে খুব ভিন্ডিকটিভ, এটা সবাই চান। কিন্তু তৃণমূলের বিধায়করা বলছেন কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের মাতব্বরি আমরা মানব না। এই যে বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম গেছিল, সেটা নিয়ে জাল সই কাণ্ড, ৫ সদস্যের সিআইডি সিট গঠন করা হয়েছে। অনেকে বলছেন যে শোভনদেব চট্টোপাধ্যায়কে চাপিয়ে দেওয়া হয়েছে, নয়না বন্দ্যোপাধ্যায়কে চাপিয়ে দেওয়া হয়েছে, ডেপুটি লিডার, সঙ্গে অসীমা পাত্র, ফিরহাদ হাকিম মুখ্য সচেতক, চাপিয়ে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক পরিসরে আলোচনা হয়নি। তাই তৃণমূলের সিংহবাগ বিধায়ক দেখবেন কিছুদিনের মধ্যেই অধ্যক্ষ রথীন্দ্র বসুকে চিঠি দিয়ে জানাবেন যে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে তারা মানেন না, তারা একটা অন্য নাম প্রস্তাব করবেন, তাকে যেন অধ্যক্ষ বিরোধী দলনেতার মর্যাদা দেয়। প্রয়োজনে তৃণমূল কংগ্রেস থেকে এটা আলাদা হয়ে গিয়ে জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস বা বিধানসভার অভ্যন্তরে নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব জানান দিতে স্পিকারের কাছে আবেদন করবেন, তাদের যেন আলাদা বসার ব্যবস্থা করা হয়। এতে হচ্ছে পরিষদীয় দল। আর সাংসদদের 2/3 এখন পদ্মবনে উঁকি ঝুঁকি মারছেন। কাকলি গোস্তসিদার পুরো বিষয়টা তদারকি করছেন, সঙ্গে আরও 2 জন অবাঙালি সাংসদ আছেন যারা বিহারের আদিবাসিন্দা। তাছাড়া দিদিমণির অত্যন্ত ঘনিষ্ঠ রচনা, প্ররোচনা, জুন, জুলাই, এরাও কিন্তু রাইট মোমেন্টের অপেক্ষায় আছেন। টুক করে দিদিমণির সঙ্গ ছেড়ে অন্য মঞ্চে ভিড়ে যাবেন, কারণ এদের এখন 3 বছরের উপর টার্ম বাকি আছে লোকসভায়। যদি 29 জন লোকসভার সদস্যের মধ্যে 20-21 জন লোকসভা স্পিকারের কাছে চিঠি দিয়ে জানায় যে তারা তৃণমূলের সঙ্গে থাকতে চাইছে না, তাদের আলাদা গোষ্ঠীর মর্যাদা দেওয়া হোক, স্পিকার সেটা মানবেন এবং তৃণমূল সাংসদদের জন্য যারা বেরিয়ে আসবেন আনুষ্ঠানিকভাবে তৃণমূল থেকে, তাদের জন্য সংসদে আলাদা বসার ব্যবস্থা করবেন এবং তারা তৃতীয় এনডিএ সরকারকে বাইরে থেকে সমর্থন করবেন। এই তো সংসদের বাদল অধিবেশন শুরু হবে জুন, জুলাই, অগাস্ট। 15ই অগাস্ট স্বাধীনতা দিবসের আগেই তৃণমূল কংগ্রেস খণ্ড বিখণ্ড হবে। সংসদীয় দলের সিংহভাগ বেরিয়ে আসবে লোকসভা এবং রাজ্যসভায়, এবং পরিষদীয় দলের 2/3-এরও বেশি বিধায়ক অধ্যক্ষ রথীন্দ্র বসুর কাছে চিঠি দিয়ে বলবেন যে আমরা শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে মানি না, তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমরা সম্পর্ক ত্যাগ করছি, আমাদের বসার
অন্য ব্যবস্থা করুন, আমাদের গোষ্ঠীকে স্বীকৃতি দিন। এটাই হতে চলেছে। নির্মম মহিলার প্রতিষ্ঠিত দল, যে প্রতিষ্ঠিত দলের সর্বেসর্বা হয়েছে ফেরেববাজ, যে ধরাকে সরা জ্ঞান করে, সিনিয়রদের সম্মান দিতে জানে না, একমাত্র লক্ষ্য হচ্ছে যে কোনো উপায়ে যত বেশি মাল কামানো যায়, যে যত বেশি মাল এই ফেরেববাজকে তুলে দেবে সে তত বড় নেতা। আইপ্যাককে এই ফেরেববাজ রাস্তায় নামিয়েছিল একটাই কারণে, প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করা। সব দপ্তরে আইপ্যাকের ফোরেগুলো বসে থাকত। আইপ্যাক এখানে ঝাঁপ বন্ধ করেছে, অনেকের চাকরি গেছে, কয়েকজনকে বলেছে তোমরা দক্ষিণ ভারতে কাজে যোগ দিতে পারো। এই যে ফেরেববাজটা একটা মহা ডাকাতি সাম্রাজ্য করেছিল, তো আইপ্যাক ছিল তার সহযোগী। ক্ষোভ যন্ত্রণায় ছটফট করছিলেন তৃণমূলের অনেকে, সময় মতো তারা বলতে পারেননি, ভয়ে ভক্তিতে, পুলিশি হেনস্থার আশঙ্কায়। কিন্তু এখন সেসব নেই, এখন তারা গায়ের ঝাল মিটিয়ে নিচ্ছে। এই যে ফেরেববাজের দিকে ডিম ছুঁড়েছে, জুতো ছুঁড়েছে, শোনা যাচ্ছে তৃণমূলেরই প্রাক্তন বিধায়ক লাভলি মৈত্রর সব ঘনিষ্ঠ। শ্রমিকবাবু বলেছেন না, অভুক্ত তৃণমূলীরা হামলা চালিয়েছে, কারণ ভাইপো তো শুধু খাও 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 করে গেছে নিজে এবং আইপ্যাককে সামনে রেখে, আর কয়েকজন ছোট ভাইপো তাদের মাধ্যমে এই ফেরেববাজ টাকা তুলত, তারাই শুধু করে কম মেখেছে। কিন্তু বহু তৃণমূলের কর্মীর বড়াতে তো কিছুই জোটেনি, তারা তো অভুক্ত। 15 বছরে তাদের অবস্থার তো কোনো পরিবর্তন হয়নি। বহু তৃণমূলের কর্মী অভিমানে বসে গিয়েছিলেন, আর যারা 15 বছর অভুক্ত ছিলেন তারা এবার গায়ের ঝালটা মিটিয়ে নিচ্ছেন। এটা অভুক্ত তৃণমূলীদের পরিকল্পিত হামলা ফেরেববাজের উপর, এর সঙ্গে আর অন্য কোনো সম্পর্ক নেই। দেখছেন না, কেউ পাটক্ষেতের মধ্যে টাকা লুকিয়ে রেখেছে, কেউ কম্পিউটার সেন্টারে টাকা লুকিয়ে রেখেছে, প্রাক্তন বিধায়কের গুদামঘর থেকে সরকারি ত্রাণ সামগ্রী পাওয়া যাচ্ছে। কি লুটপাট না করেছে! নির্মম মহিলা কি বলতেন, তৃণমূলের মতো সৎ আর কিছু হয় না। উনি যেমন সৎ আর কি, হাওয়াই চড়ে পরে ফটফট করে ঘোরেন, বলেন মাইনা নিই না, পেনশন নিই না, এক কাপ চা খেলে পয়সা দিয়ে খাই, অসম্ভব মিথ্যা কথা বলেন তো। বই বিক্রির রয়্যালটির টাকায় চলে, এটাও একটা বিরাট বড় রহস্য। এই তো বুক পেয়ার আসছে, ওই ত্রিদিবার সুধাংশু, দেখি ওদের ভূমিকাটা কি হয়। প্রথমে ওরা বুদ্ধবাবুর পিছন পিছন ঘুরতো, তারপরে মমতা ব্যানার্জির আঁচলের তলায় আশ্রয় নিল, এখন শুভেন্দু বাবুর ঘনিষ্ঠ বৃত্তে যাওয়ার চেষ্টা করবে। তো ওই বই বিক্রির রয়্যালটির টাকায় চলল। সত্যি কথা, নির্মম মহিলা তো কথা বলেন না, 100টার মধ্যে 99% মিথ্যা কথা বলেন। কালীঘাটের ময়না সত্যি কথা কয় না, তা উনি নাকি বইয়ের রয়্যালটি দিয়ে চালান। আর ফেরেববাজ যখন হরিশ মুখার্জি স্ট্রিটে প্রাসাদ বানালো, একবারের জন্য আদরের ভাইপোকে বলতে পারেনি নির্মম মহিলা, এ বাবু তুই এত মাল পেলি কি করেছি, এরকম একটা প্যালেস বানালি, ভিতরে এসকালেটার, বেলজিয়াম গ্লাসের সব, কিভাবে বানালি? করিস না এসব। রাজনীতি করতে হলে পাবলিক লাইফটা খুব ট্রান্সপারেন্ট থাকতে হয়। নির্মম মহিলা তো বলেনি, বলবেন না তো, উস্কেছেন, কামা কামা কামা, 10 জনের মাল কামিয়ে নে। আর নির্মম মহিলার আঁচলের তলায় থেকে ফেরেববাজও হাতির 5 পা দেখেছে, ধরাকে সরা জ্ঞান করেছে, যা হওয়ার তাই হয়েছে। তাহলে ফেরেববাজ এবং নির্মম মহিলার এই যে ডুওপলি, এর বিরুদ্ধে তৃণমূলের অভ্যন্তরে অসন্তোষ জমছিল, পুঞ্জীবিত হচ্ছিল, সেটা এখন ফেটে বেরিয়ে আসছে। আমি প্রথম থেকে বলছি, তৃণমূল বলে কিছু থাকবে না আগামী দিনে, ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে।
15ই অগাস্ট তার মধ্যেই হয়ে যাবে, তারপরে একটা দিনও যাওয়ার কথা নয়। 15ই অগাস্টের পর তৃণমূল কংগ্রেস বলে হ্যাঁ থাকবে, নির্মম মহিলা আর বেরেববাজ, আর ওই বাংলার আয়াতুল্লাহ, গ্ল্যাক্সো বেবি, আর এই কল্যাণ অকল্যাণের মতো 4-5 জন, আর কেউ থাকবে না। ছায়া মারাবে না কালীঘাট ক্যামাক স্ট্রিটের কেউ। বাংলা তো ডাইনি মুক্ত হয়েছে 4 মে। তৃণমূলের নেতারা, সাংসদরা, বিধায়করাও এবার চাইছেন যে রাজনীতিটা রাজনীতির মতো করতে। পেরেববাজার নির্মম মহিলার শাসানি, ধমকানি, চমকানি, হুকুমকে তারা আর মানবেন না, কোনো অবস্থাতেই মানবেন না। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. নিজের ঘরের ভিতর থেকে হীরক রানী যে এত বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন দুঃস্বপ্নেও ভাবতে পারেননি। সেটাই হচ্ছে, এবং দলটাই থাকবে না 15ই অগস্টের পর, এটাই বাস্তব। সংসদীয় দলের সিংহভাগ বেরিয়ে যাবেন, পরিষদীয় দলেরও 2/3 বেশি বেরিয়ে যাবেন। নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব তুলে ধরে তার স্বীকৃতি তারা চাইবেন। 15ই অগস্ট তারিখটা মনে রাখবেন। বাংলা তৃণমূল মুক্ত হবে, পশ্চিমবঙ্গের রাজনীতি তৃণমূল মুক্ত হবে। একটা বিতর্ক শুরু হয়েছে, সংবাদ মাধ্যম করছে, যে নতুন বিজেপি সরকার হকারদের পেটে লাথি মারছে। 1996-তে অপারেশন সানশাইন হয়েছিল সুভাষ চক্রবর্তী, কান্তি গাঙ্গুলের উদ্যোগে। অপারেশন সানশাইন একটা দুর্লভ রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার। ওই দুর্লভ রাজনৈতিক সদিচ্ছা ভোট ব্যাংকের জন্য তো অনেকে দেখাতে পারেন না, সুভাষবাবু দেখিয়েছিলেন। আমি তো উত্তর কলকাতার ছেলে। অপারেশন সানশাইনের আগে আপনি হাতিবাগান মোড় থেকে শ্যামবাজার মোড়ে হাঁটতে পারতেন না। জেনারেটরের ডিজেলের গন্ধ, ফুটপাত জুড়ে হকারদের ডালা, পথচারীরা রাস্তায় নেমে হাঁটতো, ট্রাম যাচ্ছে, বাস যাচ্ছে। তারপর অপারেশন সানশাইনের পর আবার হেঁটেছিলাম তার 2 দিনের পরে শ্যামবাজার, এই হাতিবাগান থেকে শ্যামবাজার, অন্যরকম লাগছিল। আমি হকারদের জীবিকার প্রশ্নটা এমনিও গুরুত্ব দিয়ে দেখি, তাদের জীবিকার বিষয়টা মাথায় রাখতে হবে। কিন্তু ফুটপাত পথচারীদের জন্য স্টেশনের প্ল্যাটফর্ম নিত্যযাত্রীদের জন্য প্ল্যাটফর্মের অনেকটা দখল করে রেখে স্টল বানালাম। আমি হকারি করছি জবরদখল করে প্ল্যাটফর্মে, সেটা যখন সরানো হবে বৃহত্তর স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, তখন কিছু লোক রেড়ে করে উঠবে যে এভাবে করা যায় না, এভাবেই হবে। বৃহত্তর স্বার্থকে দেখতে হবে। আবার একই সঙ্গে হকার বন্ধুদের, হকার ভাই বোনদের, তাদেরও বিকল্প জায়গা দিতে হবে। কিন্তু আগে সরতে হবে, আগে অবৈধ দখলদার মুক্ত করতে হবে স্টেশন চত্বর। সেটা শুভেন্দুবাবু সরকার শুরু করেছেন রেল মন্ত্রকের সঙ্গে। আমি শুভেন্দুবাবু সরকারের কাছে অনুরোধ করব, হাতিবাগানকে আবার হকার মুক্ত করুন, গড়িয়াটকে হকার মুক্ত করুন, চৌরঙ্গীকে হকার মুক্ত করুন। যারা এখানে হকারি করেছেন দীর্ঘদিন, তাদের পরিচয়পত্র দিন, সচিত্র পরিচয়পত্র স্বীকৃতি দিন এবং বিকল্প জায়গার ব্যবস্থা করুন। এটা চলতে পারে না। ফুটপাত পথচারীদের জন্য, সাধারণ মানুষের চলাফেরার জন্য, সেই ফুটপাত দখল করে যদি হকারি করা হয় রুটি রুজির দোহাই দিয়ে, এটা দিনের পর দিন মানা যায় না। ঠিক যেমন স্টেশনের প্ল্যাটফর্ম যাত্রীদের জন্য, তাদের সুরক্ষা, স্বাচ্ছন্দ্য, অগ্রাধিকার, জবরদখল করে রেলের প্ল্যাটফর্মে স্টল বানালাম, যাত্রীদের অসুবিধা হলো, এটা অনন্তকাল চলতে পারে না। সরকারের দেওয়া নির্দিষ্ট জায়গায়
তারা স্টল করুন, হকারি করুন, ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আগে দখল মুক্ত হবে প্ল্যাটফর্ম, আগে দখল মুক্ত হবে কলকাতার রাজপথ। আমি কলকাতার রাজপথকে দখল মুক্ত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।